সেদিন সপরিবারে চলে গিয়েছিলাম রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ি। খোলামেলা শান্তির আবহে এখানে প্রাণ ভরে দর্শন করা যায় মাকে, ভক্তি ভরে স্পর্শ করা যায় মায়ের পদযুগল। নেই কোনো জোরজুলুম, নেই কোনো আড়ম্বর, আছে অনন্ত এক শান্তি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাবা দুলাল, তিনি ছিলেন বিশিষ্ট এক সাধক। দেবী চণ্ডীকে নিজের বাড়িতেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বহু পুরনো এই মন্দিরে আজও হয় নিত্য পুজো। কথিত আছে দুলাল চন্দ্র দাস দেবীর দর্শন পেয়েছিলেন। দেবী তাকে বলে দিয়েছিলেন তাঁর রূপ কেমন হবে, কি হবে তাঁর পূজা পদ্ধতি। সেই সব মেনেই এখানে তৈরি হয়েছে দেবী চণ্ডীর বিগ্রহ, যাকে ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী। কৃষ্ণবর্ণা সিংহবাহিনী এই দেবীর সাধনা বাবা দুলাল বেলগাছের নিচে বসে করতেন। সেই স্থানকে বলা হয় রত্নবেদী। মন্দিরের নির্দিষ্ট জায়গায় ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে পুজো দেন ভক্তরা। সকল ভক্তের মনোবাসনা পূরণ করেন দেবী বিপত্তারিণী।